গুড মর্নিং জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করে দিলাম। তো দেখতে পাচ্ছ বাইরে কত নোংরা। কালকে তো ঝড় বৃষ্টি হয়েছে, প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, আর বাইরেকার নোংরা জঙ্গল সব টেনে এনেছে যেন বাড়ির মধ্যে। উঠানের অবস্থা তো একদম বাজে। তো তোমরা দেখতেই পাচ্ছ ঝড় হলে কি হয়। তো এখন উঠানটা পরিষ্কার করতে হবে। কে করবে পরিষ্কার? দেখো বাড়িতে তো বড় মানুষ নেই, সেই ছোট্ট মানুষটা সেই পরিষ্কার করেছে। দেখো ওই সাইডে দেখো কতগুলো জঙ্গলও জড়ো করে ফেলেছে। তারপরে ঝাঁটাতে কি সমস্যা হচ্ছে দেখো। তারপর দৌড়ে চলে গেল কলে পাড়ে, সেটাকে বাড়ি দিয়ে ঠিক করছে। মেয়ে মানুষ চলে যা হয় বুদ্ধি আছে। তো দিদি তো বকছিল ঝাড় দিচ্ছে বলে, আর এই সাইডে দিদি ময়দাটা মাখতে লেগে গেছে। আর আমি কি করব এখন দেখতে থাকো। এখন আমি ঘর গোছাবো। ঘরের মধ্যে প্রচুর নোংরা হয়েছে, তো ঝড়ে হয়ে ঘরেও জঙ্গল চলে এসেছে। আর এগুলো ভাঁজ করতে হবে। কালকে বাজারে গেছিলাম না, সেই সব জামা কাপড় সব জড়ো হয়ে আছে, সব এখন গুছিয়ে নেব। আর ঘরে কত জঙ্গল ঢুকেছিল দেখো, পাতা টাতা ঢুকে পড়েছিল, সেই সবগুলোই ঝাড় দিয়ে বের করলাম। তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা অ্যান্ড কৌশিক চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর আমার এখন 9:15 থেকে আমার ভিডিওটা শুরু করলাম, ঠিক আছে। উঠেছি 8টার সময়। তো আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ কালকে ঝড় বৃষ্টি হয়েছে, কারেন্ট ছিল না। তো বুঝতেই পারছো কারেন্ট না থাকলে কীরকম সমস্যা হয়। আর বাবির পড়া থাকলে উঠে পড়তে হতো, বাবির আজকে পড়াও নেই যেহেতু রবিবার, তার জন্য একটু লেট করে ওঠা। তো ঝড়ের পরের দিন কী অবস্থা হয় ঘর বাড়ির দেখালামই তো তোমাদের একটু আগে। তো সেই দিদি যাই ও আমি সবাই মিলে একসাথে কাজ করে নিলাম। তো দিদি এই সাইডে রুটি ভাজছে, চাও করে নিয়েছে, বাবিও করেছে। বাবি আর ওর পাপা দুজনেই উঠোনে পরিষ্কার করেছে। আমি ঘরের দিকে ছিলাম, ঘর গোছানোটা শেয়ার করা হয়নি। আর দিদি ওদিকে রুটি ভাজছে, যাই ও এখন খেয়ে দোকানে চলে যাবে, ছোটো ভাই বলছি। আর বাবি এখন চা খাচ্ছে, ঠিক আছে। আমিও চা খাবো। আর এই যে বাবির জন্য বাবির মামা পাঠিয়েছে, ঠিক আছে, ফুল বিস্কুট। তোমরা কি বিস্কুট বলো জানি না, আমরা ফুল বিস্কুট বলি, ঠিক আছে। তো চলো, আর আজকে রবিবারের ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে। চাটা খেয়ে নিই, পরে আসছি। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর দিদি ওই সাইডে চিকেন ধুয়ে কিছু বাসনপত্র হয়েছিল সেগুলো ধুচ্ছে, ঠিক আছে। আর দুধ আসেনি এখনো, দুধের জায়গা ওখানে রেখে দিয়েছে। আর গান্ডুর জন্য এই যে ভাত নিয়ে নিয়েছি, খাইয়ে দিই, ঠিক আছে। আর প্রচণ্ড গরম, লাইন আসলো, কারেন্ট এসেছে, ফোন চার্জে বসাতে হবে, এই যে। আর বলছি হ্যাঁ উনি এসেছিল, নেমন্তন্ন কার্ড এসেছে তাই ও বলছে, এই যে আমি ওকে খাইনি, তারপরে দেখাবো, ঠিক আছে। না দেরি হয়ে যাচ্ছে, অন্নপ্রাশনের কার্ড, নাতনির অন্নপ্রাশন যেদিন যাবো অবশ্যই দেখতে পাবে। তো এখনও কার্ড খুলে দেখেও নি, সময় পাইনি। আর সকাল থেকে মাথায় তো আছড়ানো তো সিনই নেই, কী করছে কি জানি। গান্ডুকে খাইগা, আমি আর দিদি খাবো। নাও, দিদির মাথা ধরেছে। জল যত সময় না দেবো ভাত খাবে না, বুঝলা। বেগুন ভাজা, এই লেখটা আবার ছোট বেগুন ভাজা রুটির সাথে বলে দিদি ছোট ছোট বেগুন ভাজা করেছে, তার জন্য বলছে ছোট বেগুন ভাজা, তাই বলছে। তো গল্প করতে করতে বাবিকে খাইয়ে দিচ্ছি। আর খাওয়াতে বসলে যে কত রকমের গল্প হয়, মানে বলে বোঝাতে পারবো না। তো এই যে কার্ড, এটা হচ্ছে রাজেশ মণ্ডল, এটা জামাই বুঝের। আর এই যে কৌশিক সরকার, এটা হচ্ছে আমাদের। আর হচ্ছে এই যে পুচকে, আমাদের নাতনি, দেখতে পেয়েছো। ব্যাক ক্যামেরায় হলে দেখা যাবে, তারপর ব্যাক ক্যামেরা আসে। এই যে আমাদের ছোট্ট নাতনি, ঠিক আছে। তোমার হচ্ছে নাম রেখেছে অনুষ্কা। এই যে ছড়াটা খুব সুন্দর, দেখো। এখন আমি বড্ড ছোট, ফ্যানের হয় নড়ছে গাড্ডা। এখন আমি বড্ড ছোট, পারি না কো চলতে, গুরুজনদের পাঠালাম তাই তোমাদের বলতে। 27শে চৈত্র আসছে দিন, নাচবো তা দিন দিন, আমি খাবো প্রথম ভাত, মনের ভারী স্বাদ, তোমরা শুধু পান ভরে করো আশীর্বাদ। অনুষ্কা, কি সুন্দর না ছড়াটা। তো চলো রেখে দিই। আর আমার এখন বাজছে তোমার 12টা 20।
আর বাইরে যা রোদ দিয়েছে, গান্ডুকে স্নান করিয়ে দিলাম। কি দেখছি ভাবে? টোটো থেকে যাচ্ছে সেটা দেখছে। তো এই যে স্নান করিয়ে দিয়েছি, আর বাবির এই যে স্নান করে উঠে লাগে মিষ্টি কিছু খেতে হবে। তো নে ভাবি, নে নে নে, দিদির মাথায় ব্যথাটা কমেনি। তোমার হচ্ছে আয় না শোনা, নে মাইনে ওষুধ খেলো, এটা খা, ভাত মাখতে যাবো। স্নান করিয়ে দিয়েছি গান্ডুকে, ওলে বাবালে। তো চলো, এই চামচছে করে পরে আসছি। মেয়ের আবদার হয়েছে, কিভাবে আছে, এইভাবে আমাকে কোলে করে ওই ঘরে নিয়ে যেতে বলছে। এখন 1টা বাজে 10 বাজে, খাওয়ানো হয়ে গেছে, এখন ওকে শোয়াতে হবে। বলো তো, এত বড় মেয়েকে কোনো কোলে নেওয়া যায়? সব নড়ে গেল, বালিশ নেই, বালিশ নেবো কি করে? দাঁড়াবো, বালিশ নেই। আর সেই করে পাশের বাড়ির দাদু ডাকছে, কি যে বলছে শুনতে পাচ্ছি না। তো অবশেষে ঘুমতে উঠলাম, লম্বা একটা ঘুম দিয়েছি। এখন বাজছে তোমার কটা বাজছে কি জানি, অনেক বেজে গেছে, 3:30 পার হয়ে গেছে। তো স্নান হয়নি, বুঝতে পারছো কি অবস্থা। বাবি গেছে ওই বাড়ি, পিসি ঠামের বাড়ি মশুরি তুলতে। তো চলো, মনি করে ডাকছে। পিসি আসেনি বাবা? এই বাবা, পিসির বাড়ি এসেছি, মশুরি তোলা হচ্ছে। দিদি মশুরি নিয়েছে, ধুয়ে দিয়েছে। তো চলো বাবির মশুরি তোলা ভালো মেয়ে। 3জনায় ঘুমিয়েছি, লম্বা ঘুম দিয়েছে। কি সুন্দর তাই না, ফুলটা সেই লাগছে। বেগুনটা দেখো, পিসিটা মাটিতে ঠেকে যাবে তো। আর মাথার উপরে আছে ওখানে আছে দুটো, এই যে আছে একটা, এই দেখো ফুলও এসেছে, ধরবে। মশুরি তুলছে। আমাদের জামার বাড়ি যদি মশুরি হয়, আমাদের পাঠিয়ে দিত কটা, তাই না ভাবি? কিন্তু জামাই তো নেই আমাদের। কারোর বাড়ি যদি কাজের মানুষের দরকার হয়, আমার সাথে যোগাযোগ করবা, আমি বাবিকে পাঠিয়ে দেবো মশুরি তোলার জন্য। তাহলে ঝড় হলে উঠোন ঝাড়তে দিবে? আমি সব পারি, সব। ভাবি পিসি ঠামের বাড়ি থেকে তো আমাদের বেগুন নিয়ে গেলে নিম বেগুন হয়ে যাবে, তাই না? বাবা দারুণ লাগছে। আমার স্নান হয়নি, তাড়াতাড়ি করো, আমি স্নান করবো। ভালোই, দানাটা বেশ ভালোই তুলে। এই কটা হলো। ক কেজি বললো দিদি? 5.5 কেজি। গুড ইভিনিং সবাইকে। তো সন্ধ্যাবেলাকার অনেক শুভেচ্ছা জানাই। আর স্নান করে তোমাদের সামনে আসা হয়নি, একটা দিদি এসেছিল পাশের বাড়ি, তার সাথে গল্প করছিলাম। তো দিদি সন্ধ্যা দেখালো, দেখতেই তো পেলে। আর এখন আমরা চা খাবো, দিদি চা বানাবে। আগে গান্ডুকে দুধ খাওয়াবে, তারপর গান্ডুরা যে দুধ খেতে লেট হয়ে গেছে। আর তোমাদের সামনে ওই সবগুলো দেখাবো, তার জন্য বের করেছি। এই যে কালকেকার যেসব শপিং, সেগুলো তো দেখানো হয়নি। তো চলো পরে আসছি। তো বদমাসটাকে এত সময় পর ধরা হয়েছে, এখন দুধ খাচ্ছে। এইভাবে কেউ দুধ খায় কি? ওটা আঙুল দিয়ে কি দেখানো। তো বসে গেলাম তোমাদেরকে শপিং দেখানোর জন্য, ওর দুধ খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো প্রথমে বলে দিই, এগুলো একটাও আমার শপিং না, সব বাবিদের। আমার সঙ্গে একটা আছে, ঠিক আছে? তো তাও দেখো, কালকে গিয়েছিলাম, কাল তো দেখানো হয়নি, জানি ভিডিও বড় হয়ে যাবে। তো এই যে সব খুলে দেখাচ্ছি না, আবার খাটনি করতে হবে।
এটা আছে দেখো দিদির শাড়ি, ঠিক আছে? তাড়াতাড়ি বলতে হবে, না হলে তোমার ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি মুখে হাত কেন বুঝিয়েছ? ওই দিদিটা দেখলো তো, তার জন্য সব প্যাকেট থেকে সব বের করা আছে। আর এই যে আমার জামাইবাবুর শার্ট, ঠিক আছে? এটা দিদির বেড কভার। এর আগে আমার আগের ভিডিওটাই দেখেছো তো, বললাম না ওই দিদি এসেছিল, তার জন্য আমার দেখাও, ওই জন্য এক ব্যাগের মধ্যেই চলে এসেছে। এটাও দিদির বেড কভার, এর আগে ওই ভিডিওতে দেখানো হয়েছে, তার জন্য আর কাছে থেকে দেখাচ্ছি না। আর আরেকটা জিনিস দেখবা, ভালো জিনিস আছে, দাঁড়াও। এই দেখো আমার গান্ডুর পয়লা বৈশাখের জামা, বাড়ির গিফট। এটা হচ্ছে বাড়ির তরফ থেকে। এটা কি বলো তো, ফোনে অতটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে? গায়ে দিলে খুব সুন্দর লাগছে। যেদিনকে পরবে সেদিনকে অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে? খুব সফট আর নরম, গরমে তো পাতলা পাতলা বেশি ভালো লাগে, তাই না? একদম। আর এই যে আরেকটা, এই জামাটাও খুব সুন্দর, এই দেখো, দেখেছো? ভালো লাগছে না? আমার গান্ডুকে সেই মানাবে। ফ্যান বন্ধ আছে, আমার গান্ডু ঘেমে যাচ্ছে, জানো তো? চলো এগুলো আবার পরে আবার ভাঁজ করতে হবে আমাকে। এটা মনিকে করতে হবে। ও আর একটা দেখো আমার জামাইবাবুর, এগুলি শার্ট, টি শার্টই তো বলে। এই যে এটা রাফিউজের জন্য, এই যে টি শার্ট। এটা একটা ব্লাউজ মেরুন কালারের, এই একটা ব্লাউজ আমার দিদির। আর আমার গান্ডুর দুটো জাঙ্গিয়া আছে, এই যে, আর কিছু নেই। ওই ব্যাগটা দিয়ে দিদি। আচ্ছা, আর এই যে ভালো লাগছে এই বেড কভারটা। এটা আমার বাড়ির জন্য নিয়েছি, হোয়াইট কালারের, ছোট ছোট প্রিন্ট আছে, ঠিক আছে? সেদিনকে একটা নিয়েছি, ওই ভিডিওতে তো দেখেছো। আর একটা বেড কভার, এটাও কালারটা খুব সুন্দর। এই যে এটা আমার মায়ের জন্য, হাতে পাঠিয়ে দেবো। তো এই ছিল তোমার হচ্ছে, এই ছিল কেনাকাটার, ঠিক আছে? আর দিদির কিছু কসমেটিক্স অর্ডার করছি, সেগুলো আবার দেখাচ্ছি, দাঁড়াও। তো জামা কাপড়ের শপিং দেখানো হয়ে গেছে, এবার তোমার কসমেটিক্সের জিনিস দেখানো হচ্ছে। তো বাবি ব্যাগে থেকে এক এক করে বের করছে, তারপর তোমাদেরকে দেখাবে, ঠিক আছে? বাবি তো খুব আনন্দ, বাবির দুখাতা টিপ হয়েছে বলে। তো বাবির বের করা কমপ্লিট হয়ে গেছে। একটা পেস্ট আছে আর ফেস ওয়াশ আছে একটা, এই যে হিমালয়া ফেস ওয়াশ, এটাও আমি বাড়িতে ইউজ করি। আর এই যে এই পেস্টটা ফ্রি দেয়, ঠিক আছে? বাবি তারপরে দেখাও। আর এটা পাউডারের সঙ্গে ফ্রি, বাবিদের যা নিয়েছে সব কিছুর সাথে বাবিদের ফ্রি হয়েছে। এটা আমার পাউডারের সঙ্গে ফ্রি, ঠিক আছে? এটা আমি বলে দিই, ফ্রেন্ডের এটা বলে দিই। তো এই যে একটা ওয়েলস্টোন পাউডার আছে, তো তার সাথে দেখো সাবান ফ্রি, তাহলে সাবান হচ্ছে দুটো ফ্রি হচ্ছে। এই যে এটাও ফ্রি। আর এই বাবির হচ্ছে পড়ে যাচ্ছে, দেখেছো? এই হিমালয়া পাউডারটা ফুরিয়ে গেছিলো, তো এই পাউডারের সাথেও তোমার সাবান ফ্রি দিয়েছে। তো বাবি এই সাবান ইউজ করে না, ওর আলাদা সাবান আছে ডাক্তারের কাছে না, তো এটা ওর মাম্মাম পাপা দেশে কেউ ব্যবহার করে নেবে। তো এটার সাথেও ফ্রি, এটার সাথেও ফ্রি, এটার সাথেও ফ্রি। তবে আর দেখাও। তো এটা হলো একটা গোল্ডেন কালারের নেল পালিশ, আর এটা রেড কালারের লিপস্টিক, আর রেড কালারের এটা একটা নেল পালিশ। হ্যাঁ, নেল পালিশ হচ্ছে দুটো। হ্যাঁ, দুটো। এই যে দুটো, এটা আমার, এটা মামা। আচ্ছা, এইটা বলে এটা তোমার, হ্যাঁ, এটা বাবির, এটা ওর মামামের। আর লিপস্টিকটা কার? এখন যুগ পাল্টে গেছে, যুগ পাল্টে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর হচ্ছে আছে, টিপ আছে, কোনোটা কুর্তির সাথে পরা, কোনোটা শাড়ির সাথে পরা, ছোট বড় সব ধরনের সাইজ আছে। তার মধ্যে তোমার হচ্ছে আমার বাবির গুলো দেখাচ্ছি। এই দুটো হচ্ছে আমার বাবির, আর পয়লা বৈশাখে পড়বে, ঠিক আছে? আর দিদি এই কটা নিয়েছে তোমার শাড়ির সাথে পরার জন্য, আর এগুলো সব
কুর্তির সাথে শাড়ির সাথে মন গেলে পরবে, মানে এটা এক ধরনের চাই, এটা এক ধরনের চাই। তো এই ছিল টিপের বাজার। তো চলো আমাদের শপিং কীরকম লাগলো তোমাদের অবশ্যই জানিও। তো চলো এখন তোমার চা খাবো, চা খেয়ে তারপর চিকেন রান্না করতে হবে, তারপরে আসছি, ঠিক আছে? তো চাটা খাওয়ার পরে এই সাইডে চিকেন রান্নাটা বসে গেছে, দিদি সব কোটা বাছা করে দিল। আর লাইটের একটু সমস্যা, তো তার জন্য অতটা বোঝা যাচ্ছে না। তো যখন রান্না কমপ্লিট হবে ওই ঘরে গিয়ে দেখাবো, ঠিক আছে? এই যে দিদি আবার হেল্প করলো, মোবাইলে আলো জ্বালালো। আর এই সাইডে তোমার ভাত হচ্ছে, ঠিক আছে? ভাতটা ফুটছে। তো ভাত আর চিকেন রাত্রিবেলাকার। তো ওর মনায় আসার সময় বাবির জন্য ফুচকা এনেছে। আর এই যে টক জল, ফুচকাগুলো নরম হয়ে যাবে, তাড়াতাড়ি এর ব্যবস্থা করতে হবে। এটা সন্ধ্যাবেলায় হলে বেশি ভালো হতো, তো এখন এটা খেয়ে ভাত খাওয়া যাবে না। ওই যে ওর মনায় বসে আছে, এদিকে তাকাও। তো এই দেখো চিকেন রান্নাটা হয়ে গেছে, এক খাওয়া দাওয়া করে নিন, ঠিক আছে? সবাই একসাথে এখন খেতে বসবে। আমার গান্ড ওইদিকে বসে খাচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। আসার দিন সাজুগুজু করতে ইচ্ছা করে, অনেক কিছু করতে ইচ্ছা করে, আর বাড়ি যাওয়ার দিন কিচ্ছু করতে ইচ্ছা করে না। গান্ডু বাড়ি চলে গেলাম।